বেটা কি হলো? আরে আমি আগে কয়ে গেছি না ইন্ডিয়া জিতবো বেটা। খেলা তোরা বোঝো নাকি? তোরা যদি বুঝতা তাহলে আমার প্রশ্ন করতে না। বন্ধুরা, ভারত যে খেলায় জিতে যাবে এটা কিন্তু বাংলাদেশের চাচারা ঠিকই বোঝে। ঠিক বলেছো। কিন্তু বোঝে না বাংলাদেশের কট্টর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ভারত বিদ্বেষী ব্যক্তিগুলো। এটা আমার কথা নয়, বাংলাদেশের চাচা নিজে জানাচ্ছে। দেখুন কি বলে। আইয়ে দেখতে ব্যাটন মজা আয়েগা। তোরা বোঝো না দেখে আমার বারবার প্রশ্ন করো। আমি খেলা যখন আসে শুরু হয়েছে তখন কইছে ইন্ডিয়া জিতবো, কারণ ইন্ডিয়া ছেড়িরা যে খেলা খেলে যে ধরনের হেম্মত, ওই রকম হেম্মত বাংলাদেশ বা আফ্রিকা বা অস্ট্রেলিয়া কেউ নাই। ভারত মানে সেই রকম। ভারতের পুরুষ ফুলায় কি আর নারীরাই কি, ওরে বাপ রে বাপ কি খেলা খেলে। হ্যাঁ, খেলা কায় কারে, খেলা দেখায় ওরা। যে খেলায় খেলুক না কেন খেলা দেখায়, কিন্তু কার কেউ পারে না। খেলাটা দেখতে আমি বলছি যে ইন্ডিয়া জিততে দেবো। ফাইনাল নিল ওরা, ফাইনাল কাপড় দেওয়া না, এশিয়া কাপ নিছে, আবার যে ফাইনাল তোমার ওয়ার্ল্ড কাপও নিল। ছেড়ি রে তাও কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর তোরা বেটা কি খেলা খেলো, হ্যাঁ তোকে খেলা দেখলে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে। A few moments later. বন্ধুরা, ভারতের নারী ক্রিকেট টিম বা ক্রিকেট প্লেয়ারের খেলা দেখে বাংলাদেশের বর্তমান সময়ে পুরুষ ক্রিকেট প্লেয়াররা তারা ভীষণভাবে লজ্জিত। তাই তারা ক্রিকেটকে ছেড়ে দিয়ে মাঠে হাল চাষ করার কাজে নেমেছিল। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন ভিডিও ক্লিপটা। আমি ক্রিকেট খেলাই পারি না, হুদায় সালাউদ্দিন স্যার আমাকে অনুপ্রেরণা দিয়ে নিয়ে গেছিল। আর ক্রিকেট খেলবো না, আমার পুরাতন কাজে ফিরে এসেছি। কি সুন্দর। বাংলাদেশের চুইংগাম আলী বলুন বা জাকির আলী, যে যেটা বলুন না কেন, উনি বর্তমান সময়ে খেলা থেকে রিজাইন দিয়ে হাল চাষে যুক্ত হয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড আবার সিদ্ধান্ত নিয়েছে ওনার থেকে নাকি কোনো ভালো ক্রিকেট প্লেয়ার হতেই পারে না, জানি না। তাই ওনাকে আবারও পুনরায় তাদের ক্রিকেট দলে ডেকে নেওয়া হয়েছে। কেন? কেননা ক্রিকেট দল এটা ফিল করেছে উনাকে ছাড়া খেলা নাকি অসম্পূর্ণ। কি বিশ্বাস হয় না? এই দেখুন উনি নিজে মুখে স্বীকার করছে। প্রাণপ্রিয় ভক্তগণ, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসলাম। আমাকে আবার টেস্ট দলে সুযোগ দিয়েছে। আমি আবার হাল চাষ ছেড়ে মাঠে আসতেছি। আমার চাইতে যোগ্য ক্রিকেটার বাংলার জমিনে দ্বিতীয়টি তৈরি হয়নি, তাই আমাকেই দলে নিতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড। আমার জন্য দোয়া করবেন। হাল চাষে বা কৃষিকাজে শুধু জাকির আলী বা চুইংগাম আলী যুক্ত হয়েছিল না, ঠিক সেম ভাবে শামীমও কিন্তু একই রাস্তা বেছে নিয়েছিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বর্তমান সময়ে উনাকে তার আব্বু 10টা গরু কিনে দিয়েছে মাঠে হাল চাষ করার জন্য, কেননা উনাকে দিয়ে ক্রিকেট আর হচ্ছিল না। দেখুন উনি নিজে মুখে সেটা স্বীকার করে কি বলে। গাইজ, আমি আর ক্রিকেট খেলবো না। মানে কি বলবো, যাই তাই আমি এখন থেকে কৃষি কাজ করব। আব্বু আমাকে 10টা গরু কিনে দিয়েছে, তাদের লালন পালন করব। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারকে আবারও পুনরায় দলে ফিরিয়ে আনা সিদ্ধান্ত ছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের। হ্যাঁ, জানি না। এখানে কিন্তু চাচার কোনো সিদ্ধান্ত ছিল না। চাচা তো অকপটে রাগঢাক না করে প্রকাশ্যে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সমস্ত ক্রিকেট প্লেয়ার হচ্ছে চুদলিংপং ক্রিকেট প্লেয়ার। বলতে পারবো না, আমি বিশ্বাস করি না। এদের দিয়ে খেলা হবে না, বরং মাঠের হাল চাষটা হলেও হতে পারে। দেখুন চাচা কি বলে। আয়ারল্যান্ড, হংকং, নেপাল এদের বিপক্ষে খেললে আমরা জনি সিন্স, আর বাকি টিমের বিপক্ষে খেললে আমরা কলিকাতা হারবাল। সব চুদলিংপং খেলোয়াড়। এই মুহূর্তে বাংলাদেশের চাচার কথা বলুন বা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, তারা কিন্তু আশা করেই নিয়েছে যে এদের দিয়ে আর কিচ্ছু হবে না। কি আশ্চর্য কথা। এরা হচ্ছে সম্পূর্ণ বেকার একটা প্লেয়ার। এদের দিয়ে বর্তমান সময়ে মাঠের হাল চাষটাও ঠিকঠাক হয় না। বর্তমান সময়ে বাংলাদেশের চাচা এদেরকে নিয়ে সিদ্ধান্ত কি নিল সেটা আপনারা নিজেরাই শুনুন। বাংলাদেশের ক্রিকেট দলে ফিনিশার খুঁজতে খুঁজতে পুরো ক্রিকেটকে ফিনিশ করে দিয়েছে হুমন্দির পুতেরা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভালো কিছু আর আশা করা বোকামি। বর্তমান সময়ে বাংলাদেশের একটা জাতীয় স্লোগান রয়েছে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম। সেই জাতীয় স্লোগানটা হচ্ছে কি বলুন তো? ভুয়া। প্রত্যেকটা কথায় প্রত্যেকটা জায়গায় এরা কিন্তু একটাই ওয়ার্ড ব্যবহার করে, ভুয়া ভুয়া ভুয়া। অ্যাকচুয়ালি ভুয়ার মিনিং কি সেটা শুধুমাত্র তারাই জানে। সব ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়। আমি নাম বলবো না,
নাম বললে চাকরি থাকবে না। যেটাই হোক, বর্তমান সময়ে বাংলাদেশের এই ভুয়া ওয়ার্ডটাকে নিয়ে কিছু বাংলাদেশের পাবলিক বলুন বা কিছু বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা তারা নিজেরাই দাবি করেছে যে বাংলাদেশের ক্রিকেট দলটা ভুয়া নয়, বরং তারা নিজেরাই ভুয়া। আমি বুঝতে পারি না এই ভুয়া কথার অ্যাকচুয়াল মানেটা কি। কেননা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ধর্মীয় জায়গা হোক, সেটা কোনো বিশৃঙ্খলা জায়গা হোক, সেটা কোনো মারামারি হোক, সেটা কোনো ধর্মীয় আবেগের কথা হোক, বা দেশের সম্পর্কে যে কোনো বিষয়তেই এই কিন্তু ভুয়া ভুয়া ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়। তাও সত্য। দেখুন বাংলাদেশের একজন ক্রিকেট প্রেমী এই ভুয়া ওয়ার্ডটাকে নিয়ে নিজেরাই কি বলছে। দর্শক সবাই বলতেছে অমুক খেলোয়াড় বুয়া, অমুক খেলোয়াড় বুয়া। আসলে বর্তমানে বাংলাদেশে অনলাইন জগৎটে বুয়া, এবং কি খেলোয়াড় বুয়া না, আমরে বুয়া। একটা খেলোয়াড় যখন ভালো খেলে তার আমরা আকাশে বাতাসে উড়াই, যখন তে খারাপ খেলে তখন আমরা তার বেশি লাগে যাই। সেজন্য কে খারাপ? এ ভাই কে খারাপ? দর্শকেরা খারাপ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান সময়ে একজন তারকাটা কন্টেন্ট ক্রিয়েটার আছে। ভারতের খেলা দেখে আর ভারতের জিত বা ভারতের কাপকে দেখে বর্তমান সময়ে ইনার পিছনে না মাথার কৃমিগুলো কিলবিল কিলবিল করে দৌড়ায়। কথা সত্য, উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যেমনটা পাকিস্তানিদের দৌড়ায়। বর্তমান সময়ে ওনাদের ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট দলের কথা বাদে দিলাম, ওনার এখন চিন্তা রয়ে গেছে ভারত কটা কাপ পেয়েছে, সেই কাপ চুলছেড়া বিশ্লেষণ নিয়ে পড়ে গেছে। কেননা বর্তমান সময়ে ভারতের যতগুলো কাপ রয়েছে তার 4 ভাগেরও যদি 1 ভাগ কাপ যদি কাশ বাংলাদেশি ক্রিকেট দল বা ক্রিকেট টিমের কাছে থাকতো, তবুও তাদের মনে কিছুটা শান্তি হতো। কিন্তু ভারতের কাপ নিয়েও এদের জ্বলন শুরু। এই খেলা মানে না, সাথে আমার বাল ছেঁড়া গেল। এই খেলা মানে না। এই যে এই টিম, এই ইন্ডিয়ান টিম আজকের এশিয়া কাপ নিয়ে কয়টা জিতছে? এশিয়া কাপ জিতছে 9টা। আমার চ্যাটার বাল। আর আমরা কয়টা জিতছি? এই যে বাংলাদেশ টিম আমরা কয়টা জিতছি? আমরা একটাও না। এইভাবে যদি খেলে, এই যে যেরকম ভাবে খেললো, এইভাবে যদি খেলে, তাহলে কি প্রতিপক্ষ বা অন্য কোন টিম কি জিতার কোনো আশা আছে? হ্যাঁ, তোর মাথা নষ্ট। এই ইন্ডিয়া দাদারা, এই যে আপনারা কইতাছি, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, ইন্ডিয়া দাদারা এই যে কলকাতা, আগরতলা, ত্রিপুরা, যে জায়গা থেকে আপনারা দেখতেছেন না কেন, এই আপনারা কইতেছি, আপনারা এখন আমার বলেন যে হৃদয় ভাই, তোমরা কটা বিশ্বকাপ জিতছো, কটা এশিয়া কাপ জিতছো? তোমরা তো এশিয়া কাপ দূরের কথা, তোমরা পাইবা কি 4 কাপ। আমার আপনারা বলছেন তো এইভাবে যদি খেলেন তাহলে আমরা কি 4 কাপ পাবো না? তাহলে কি বিশ্বকাপ পাবো? ওপের মুতখোর কন্টেন্ট ক্রিয়েটার বলুন বা তারকাটা কন্টেন্ট ক্রিয়েটার, এদের কম্পারিজন দেখে হাসি বাড়ায়। কেন? কথাই আছে না, কিসের সাথে কি আর পান্তা ভাতে ঘি। আগে কথাগুলো শুনুন। অভিষেক শর্মা বনাম জাকির আলী অনেক, কাকে এগিয়ে রাখবেন? অভিষেক শর্মা বনাম জাকির। অভিষেক শর্মা কোথায়? অভিষেক শর্মা 15 বলে 50 মারে, 12 বলে 50 মারে। জাকির আলী স্পিন বল খেলতেই পারে না। যে বিষয়টা বাংলাদেশের এখন পেটের থেকে বেরানো বাচ্চা ছেলেগুলো বুঝে গেছে, সেটা বুঝতে পারেনি এই বালছেড়া বা তারকাটা কন্টেন্ট ক্রিয়েটারটা। কেসটা তুমি ধরেই ফেলেছো। বাংলা একটা কথাই আছে না, কোথায় কাশ্মীরি ওল আর কোথায় বগলের চুল। কিসের সাথে কিসের কম্পারিজন? বর্তমান সময়ে ভারতের অলিতে গলিতে যে সমস্ত ক্রিকেট প্লেয়াররা তৈরি হচ্ছে, তাদের সাথেও এখন বাংলাদেশের কোনো ক্রিকেট দল বা কোনো ক্রিকেট প্লেয়ারের কম্পারিজন হয় না। যেটা বাংলাদেশের একটা বাচ্চা ছেলে বুঝে গেছে, সেই দিকে এই উটের মুখখোর কন্টেন্ট ক্রিয়েটার বা তারকাটা কন্টেন্ট ক্রিয়েটার সে এখনো বুঝতে পারলো না। নতুন। তবে আর যাই হোক, এই বিষয়টা ভালোভাবে বুঝে গেছে বাংলাদেশের চাচা। চাচা, আপনি কি বলেন? আপনার কি বক্তব্য, আপনি নিজেই বলুন। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাঁচা কঞ্চি দিয়ে সপাং সপাং করে পাছায় কয়েকটা দিতে পারলে মনের আগুন নিভত। একই মাঠে বোলাররা ব্যাট করতে পারে, কিন্তু ব্যাটাররা পারে না। তো আজকের দিনে একটা দুর্বল মানুষেরও অত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি বাংলাদেশিদের পড়ে যায়। মানে খারাপ ভাবে নেবেন না, আমি এখানে কথা বলছি পড়ে যাওয়া মিন্স উইকেট। হ্যাঁ, একটা দুর্বল মানুষেরও তত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি বাংলাদেশের ক্রিকেটের উইকেট পড়ে যায়। বর্তমান সময় এটাকে নিয়ে বাংলাদেশের চাচা তাদেরকে ধুয়ে দিল। মনে হয় এর জন্য এদেরকে হারবাল খাওয়ানো উচিত, তাও আবার কোথাকার, সেটা হচ্ছে কলকাতার। তবেই মনে হয় যদি এরা দাঁড়িয়ে থাকতে পারে। আমি বলতে চাইছি বাংলাদেশের উইকেট, হ্যাঁ উইকেট দাঁড়িয়ে থাকার কথা বলছি। দেখুন চাচা কি বলে। একজন দুর্বল মানুষের এত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে। ক্রিকেটারদের কলিকাতা হারবালের একটা করে ফাইল খাওয়ানো উচিত। চাচা, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে ভারতের কলকাতার 1 প্যাকেট হারবাল খাওয়াও কোনো কাজ হবে না। কেন? কেননা যতক্ষণ না আপনারা বাংলাদেশের ক্রিকেট প্রত্যেকটা প্লেয়ারকে
স্যুট বুট প্যান্টকে খুলে যতক্ষণ না এদেরকে ভাত আর গরুর গোশত দিয়ে যতক্ষণ না খেতে দেবেন ততক্ষণ এরা কোনো ম্যাচে জিততে পারবে না। কাপ্পা তো দূরের কথা। তবে যেটাই হোক যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনাদের কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে লিখে জানাবেন। আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হচ্ছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব।